আপনি কি বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে লোন নিতে চান কিন্তু জানেন না কোথা থেকে শুরু করবেন, কী কাগজ লাগবে, জামানত লাগবে কিনা, কত টাকা লোন পাওয়া যায়? আজকের ভিডিওতে 2026 সালের আপডেট অনুযায়ী কৃষি ব্যাংকের লোন প্রসেস শুরু থেকে শেষ পর্যন্ত জানাবো অত্যন্ত সহজ এবং সাবলীল ভাষায়। বাংলাদেশ কৃষি ব্যাংক 1973 সাল থেকে দেশের কৃষি, কৃষক এবং কৃষি উদ্যোক্তা বা কৃষিবান্ধব জনগোষ্ঠীকে কৃষি সম্প্রসারণের লক্ষ্যে কৃষি ব্যাংক তাদের কার্যক্রম পরিচালনা করছেন। সো আজকের ভিডিওতে জানাবো কৃষি ব্যাংক থেকে কিভাবে লোন পাওয়া যায়। আমরা অনেকেই জানি যে শুধুমাত্র কৃষকরা কৃষি ব্যাংক থেকে লোন পায়। আসলে ধারণাটি কোনো ক্রমেই ঠিক নয়। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কারা কৃষি ব্যাংক থেকে লোন পায়, কতটুকু লোন পায়, কী কী কাগজ লাগবে। সম্পূর্ণ ভিডিওতে সম্পূর্ণ আপডেট তথ্য পেতে আজকের ভিডিওটির শেষ পর্যন্ত থাকবেন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন বিজনেস অ্যান্ড মার্কেটিং ডোর। আমরা আমাদের চ্যানেলে মার্কেটিং, অনলাইন মার্কেটিং, বিনিয়োগ, নতুন উদ্যোক্তাদের বিনিয়োগ সংক্রান্ত ব্যাংক এবং পোস্ট অফিসের বিনিয়োগ তথ্যাবলী নিয়ে আমাদের সম্পূর্ণ চ্যানেলটি প্রায় 200টির অধিক ভিডিও নিয়ে আমাদের চ্যানেলটি তৈরি করা হয়েছে, যে চ্যানেলে আপনারা ব্যবসা, বিনিয়োগ, অনলাইন ইনকাম, ছাত্র এবং নারীদের অনলাইন ইনকাম, নতুন উদ্যোক্তাদের বিনিয়োগ পদ্ধতি সম্পর্কিত সমগ্র তথ্য পেয়ে যাবেন। আপনি পেয়ে যেতে পারেন আপনার অনেক অজানা প্রশ্নের উত্তর। বাংলাদেশ কৃষি ব্যাংক একটি রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক, যার মূল লক্ষ্য হচ্ছে কৃষি, কৃষিভিত্তিক শিল্প, মৎস্য, প্রাণীজ সম্পদ, গ্রামীণ উদ্যোক্তা এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় অর্থায়ন বা বিনিয়োগ করা। ব্যাংকটি বিভিন্ন ধরনের কৃষি এবং ব্যবসায়িক ঋণ প্রদান করে। 2026 সালে শস্য ঋণ, মৎস্য ঋণ, লাইভস্টক, তার মধ্যে গরু, ছাগল, হাঁস, মুরগি এর উপরে ঋণ, কৃষি যন্ত্রপাতি ঋণ, সেচ যন্ত্রপাতি ঋণ, কৃষিভিত্তিক শিল্প ঋণ, নারী উদ্যোক্তা ঋণ, ক্ষুদ্র ও মাঝারি ঋণ, আমদানি বিকল্প ঋণ, বিভিন্ন অর্থায়ন স্কিম এর মাধ্যমে কৃষি ব্যাংক বিভিন্নভাবে সাধারণ জনগোষ্ঠী এবং কৃষকদের মাঝে ঋণ প্রদান করে থাকে। প্রশ্ন থাকতে পারে যে কারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কৃষক, খামারি, মাছ চাষি, উদ্যোক্তা, ক্ষুদ্র ব্যবসায়ী, নারী উদ্যোক্তা, কৃষিভিত্তিক শিল্প মালিক, সমবায় প্রতিষ্ঠান, এই সমবায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে নির্দিষ্ট স্কিম রয়েছে, এরা আবেদন করতে পারবে। এবং আবেদনপত্রের সাথে যে কাগজ লাগবে তার মধ্যে সাধারণত জাতীয় পরিচয়পত্র, 2 থেকে 4 কপি পাসপোর্ট সাইজের ছবি, ট্রেড লাইসেন্স, ব্যবসায়িক ক্ষেত্রে টিন বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, ব্যাংক স্টেটমেন্ট, জমির কাগজপত্র, লিজ ডকুমেন্ট অনেক ক্ষেত্রে প্রয়োজন হতে পারে, ব্যবসায় পরিকল্পনা বা প্ল্যান আপনাকে দেখাতে হতে পারে, অনেক ক্ষেত্রে জামিনদারের তথ্য প্রয়োজন হতে পারে এবং অন্যান্য নথি যা ঋণের ধরন অনুযায়ী ব্যাংকের শাখা আপনার কাছে চাইতে পারে। এরপরে আমরা জানাবো আবেদন করার ধাপ। প্রতিটি ধাপ আপনাকে আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি। সেক্ষেত্রে প্রথম ধাপটি হচ্ছে আপনাকে প্রথমেই নিকটস্থ কৃষি ব্যাংকের শাখায় যেতে হবে। আপনার প্রয়োজন অনুযায়ী লোন স্কিম আপনাকে নির্বাচন করতে বলবে, সেখান থেকে আপনাকে লোন স্কিম নির্বাচন করতে হবে। আবেদনপত্র সংগ্রহ এবং পূরণ করতে হবে, প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। ব্যাংক আপনার তথ্য ও প্রকল্প যাচাই করবে, প্রয়োজন হলে মাঠ পর্যায়ে পরিদর্শনের ব্যবস্থা গ্রহণ করা হবে। 7 নম্বর হচ্ছে ঋণ অনুমোদনের পর চুক্তিপত্র সম্পন্ন করতে হবে, এরপর টাকা আপনার ব্যাংক হিসেবে প্রদান করা হবে। প্রশ্ন থাকতে পারে আমাদের যে কতদিনে লোন পাওয়া যায়। সব কাগজপত্র ঠিক থাকলে এবং যাচাই সম্পন্ন হলে সাধারণত কয়েক সপ্তাহের মধ্যে ঋণ অনুমোদন হতে পারে, তবে প্রকল্পের ধরন, ঋণের পরিমাণ এবং শাখাভেদে সময় ভিন্ন হতে পারে। এরপরে আমরা আসব সুদের হার, অর্থাৎ আপনি যে ঋণটা নেবেন সেই ঋণের উপর কত % সুদ দিতে হবে। বাংলাদেশ কৃষি ব্যাংকের সুদের হার ঋণের ধরন অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়ে থাকে। উদাহরণ হিসাবে বলা যায় যে কিছু কৃষি ঋণে 4% বিশেষ হারে সুদ নেওয়া হয়, আবার সাধারণ শস্য ঋণ সহ অন্যান্য ভিন্ন হার প্রযোজ্য হয়। সর্বশেষ হার ব্যাংকের প্রকাশিত সূচি অনুযায়ী নির্ধারিত হয়। আবেদন করার আগে সংশ্লিষ্ট শাখা বা অফিসিয়াল সুদের হার তালিকা আপনাকে দেখে নিতে হবে, যাচাই করতে হবে এবং তথ্য সংগ্রহ করতে হবে। আপনি ব্যাংকে সঠিক তথ্য দিন, ভালো ব্যবসায়িক একটি পরিকল্পনা প্রদর্শন করুন, আগে কোনো ঋণখেলাপি থাকলে তার সমাধান করুন এবং প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র সম্পূর্ণ রাখুন। বাস্তবসম্মত ঋণের পরিমাণ আবেদন করুন, অর্থাৎ আপনার যে পরিমাণ ঋণ প্রয়োজন আপনি সেটি আবেদন করুন। কম বা বেশি করলে আপনার সেটা যদি মাঠ পর্যায়ে পরিদর্শনে যায় সেক্ষেত্রে আপনার যদি ঋণের নেওয়ার পরিমাণ এবং ঋণের
চাহিদার পরিমাণ যদি পার্থক্য থাকে, এক্ষেত্রে অনেকটাই আপনার সমস্যার সম্মুখীন হতে পারে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে। তার মধ্যে রয়েছে, কোনো দালালের মাধ্যমে আপনি আবেদন করবেন না, ব্যাংকের অফিসিয়াল ফি ছাড়া অতিরিক্ত কোনো টাকা দিবেন না, ঋণের শর্ত ভালোভাবে পড়ে তারপর আপনি স্বাক্ষর করবেন, সমস্ত আপনাকে কিস্তি পরিশোধ করতে হবে। বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষি উদ্যোক্তা, কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থায়নের উৎস। তবে কৃষি অনুমোদন সম্পূর্ণভাবে আবেদনকারীর যোগ্যতা, নথিপত্র, প্রকল্পের বাস্তবতা এবং ব্যাংকের মূল্যায়নের উপর নির্ভর করে কোন ঋণ নিশ্চিতভাবে পাওয়া যাবে, কোন ঋণটি নিশ্চিতভাবে পাওয়া সম্ভব নয়। আজকের আলোচনার মাধ্যমে আমরা কৃষি ব্যাংক থেকে ধাপে ধাপে কিভাবে ঋণ গ্রহণ করতে হয়, কারা ঋণটি পাবে, কোন কোন প্রকল্পে ঋণ পেতে পারে, এই বিষয় সম্পর্কে আমরা একটি স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আমাদের তথ্য থেকে আপনারা আপনাদের মনের অনেক অজানা প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। এই ধরনের তথ্যমূলক এবং বিশ্লেষণধর্মী ভিডিও পেতে ডেফিনেটলি আমাদের চ্যানেলটি হতে পারে আপনার বন্ধুর মতো। ভিডিওটি যদি ভালো লাগে, আপনার কাছের প্রিয়জনের মানুষের কাছে যাদের তথ্যের প্রয়োজন, যারা তথ্যকে ভালোবাসে, যারা তথ্য গ্রহণ করতে চায়, তাদের কাছে আপনারা শেয়ার করতে পারেন, ভিডিওটি লাইক করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। বিজনেস আর মার্কেটিং ডোরের প্রতিটি আপডেট তথ্য পেতে আপনারা বিজনেস আর মার্কেটিং ডোরের পাশে থাকবেন, সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ব্যবসা, বিনিয়োগ, অনলাইনে অর্থ উপার্জনের পদ্ধতি, নারী এবং ছাত্রদের অনলাইনে অর্থ উপার্জনের পদ্ধতি, নতুন উদ্যোক্তাদের অর্থ উপার্জনের পদ্ধতি, নতুন উদ্যোক্তাদের বিনিয়োগ করার পদ্ধতি সম্পর্কিত বহু তথ্যবহুল ভিডিও আমাদের এই চ্যানেলে রয়েছে। আমাদের চ্যানেল থেকে আপনারা এইসব তথ্য পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের মঙ্গল কামনায় আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।